আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ট্রাইগোনোমেট্রিক রেশিও লেকচার 2-তে। সো আমরা লেকচার 1-এ প্রথমত যে জিনিসগুলো শিখেছিলাম সেগুলো হচ্ছে যে যাবতীয় যতগুলো বেসিক্স আমাদের দরকার তার পাশাপাশি ওই বেসিক্সগুলো কীভাবে কোথা থেকে এসেছে এবং ট্রাইগোনোমেট্রির আমাদের বেসিক কিছু কথাবার্তা আমরা সেগুলো শিখেছি। আর এই লেকচারটাতে স্পেশালি আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে 6.1 অনুশীলনী তোমাদের বইতে যে প্রবলেমগুলো আছে আমরা সেগুলো নিয়ে ডিসকাস করব। প্রতিটা প্রবলেম কিভাবে ক্র্যাক করা যায় বা কিভাবে আমাদের যত রকমের মানে উপায় বা আমাদের যে যতটা ম্যাথ আছে প্রত্যেকটা ম্যাথ আমরা খুঁটিয়ে খুঁটিয়ে আমরা সলভ করবো। সো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে সময় নষ্ট না করে তারা আমরা ডিরেক্টলি চলে যাই তাহলে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলোতে। সো ফার্স্ট থিং ফার্স্ট, যে টাইপের বা যে ধরনের সমস্যাগুলো আমাদের আসে সেটা হচ্ছে যে আমাদের কনভার্সনটা কীরকম, এটা আমাদেরকে বলতে পারে যে আসলে রেডিয়ান থেকে আসলে ডিগ্রিতে চেঞ্জ করো অথবা ডিগ্রি থেকে রেডিয়ানে চেঞ্জ করো। সো প্রথম আমাদের তাহলে টাইপটা আমি লিখে রাখি। আসলে প্রথম আমাদের বলবে যে রেডিয়ানে প্রকাশ করো, রেডিয়ানে প্রকাশ করো, এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইপ অফ ম্যাথ। সো আমাদের প্রথম টাইপের ম্যাথগুলো তাহলে কী কী বলতে পারে প্রথমটা দেখি। একটা প্রশ্ন দেওয়া আছে সেটা হচ্ছে 18 ডিগ্রি 33 মিনিট আর দেওয়া আছে 45 সেকেন্ডস। দেখো 45 সেকেন্ডস। সো খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। তো এটাকে আমি চলো আগে আমাদেরকে প্রথম যে কাজ সেটা হচ্ছে আমি তোমাদেরকে কিছু মানে জিনিস বোঝা দরকার এখানে। আসলে প্রথমে দেওয়া আছে আমাদেরকে এত এত এত, এগুলোকে আমাদের কিসে পরিণত করা লাগবে, রেডিয়ানে। সো আমি আগে তোমাদের কোর বেসিক একটা কথা বলি। রেডিয়ান হচ্ছে একটা বৃত্তীয় পরিমাপের একক, এটা তোমরা সবাই জানো। সো প্রত্যেকটা জিনিসের একটা আইডেন্টিটি থাকে, এটা তোমরা সবাই জানো, রাইট? যেমন আমরা যেরকম আমাদের একটা আইডেন্টিটি আছে, লাইক আমরা একটা রিলিজিয়ানের মধ্যে আমরা বসবাস করি, এটা আমাদের একটা আইডেন্টিটি। বা আমরা বাংলাদেশি সবাই মিলে আমরা আরেকটা আইডেন্টিটি। আবার যদি মনে করো যে আমরা জাতি হিসেবে বাঙালি জাতি, সো এটা আরেকটা আইডেন্টিটি। সো প্রত্যেকটা আইডেন্টিটি কিছু কম্পার্টমেন্ট থাকে বা এক একটা আসলে এক্সপ্রেশন থাকে। সো এরকম রেডিয়ানের একটা আইডেন্টিটি হচ্ছে তুমি যখন একটা কোণকে রেডিয়ানে প্রকাশ করবা সেক্ষেত্রে তার একটা কম্পোনেন্ট থাকে, কীরকম, তার সাথে একটা পাই যুক্ত থাকে। তার মানে আমরা এখন লিখে দেই যে রেডিয়ানে প্রকাশ করলে, রেডিয়ানে প্রকাশ করলে অলওয়েজ তার সাথে পাই থাকে। রবীন্দ্রনাথ বলেছিলেন, মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, চিরদিন রেডিয়ানের সাথেই পাই থাকে। অলরাইট, এই পাই চিরদিন রেডিয়ানের সাথেই থাকবে। সো খুবই ভালো কথা মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমি এখানে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে রেডিয়ানের সাথে আমার অলওয়েজ পাই থাকবে, এটা আমার কাছে কনফার্ম। সো এখন আমি তাহলে চলো ম্যাথে চলে যাই। সো ম্যাথে আমাকে আসলে কি বলে, ম্যাথে দেওয়া আছে হচ্ছে আমার ডিগ্রি দেওয়া আছে, মিনিট দেওয়া আছে, সেকেন্ড দেওয়া আছে। আমাদের কাজ হচ্ছে পুরো ব্যাপারটাকে আসলে ডিগ্রিতে নিয়ে এসে ট্রান্সফর্ম করা বা আমাদের কনভার্ট করা। তাহলে যদি আমি দেখো এই 45 মিনিটটাকে ফার্স্টে আমাদের কী করবো, সেকেন্ডটাকে মিনিটে আনবো। সো আমরা কি জানি, দেখো তো দেওয়া আছে 45 মিনিট, এটাকে আমি যদি সেকেন্ডটাকে মিনিটে আনতে চাই আমাকে কী করা দরকার, আমাকে 60 দিয়ে ভাগ দেওয়া দরকার, ভাগ দিলে আমার কাছে একটা মিনিট আসে। সো হোয়াট ক্যান আই ডু নাও, আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে কাজটা সেটা হচ্ছে 0.75। দেখো এই যে 0.75 এটা আমি মিনিটে প্রকাশ করছি। এরপর যে কাজটা এইটুকু নিয়ে এইটার সাথে যে যোগ করে দিব, তাহলে কি আসে আমার কাছে 33.75 যোগ করে দিলে আমার কাছে এত মিনিট। এখন আমাদের মিনিট নিয়ে কাজ কি, মিনিটটাকে আবার ডিগ্রিতে ট্রান্সফর্ম করা লাগবে। তাহলে এটাকে ডিগ্রিতে যদি ট্রান্সফর্ম করলে আমার কাছে আসে হচ্ছে আবার 60 দিয়ে ভাগ দিতে হবে। 33.75 ওভার 60, এটাকে আমি কি দিব, ডিগ্রি দিয়ে দিলাম। এখন ডিগ্রিতে চলে আসছে। সো আমি একটু ক্যালকু দিয়ে আমার সাহায্য নেই, আমি আমার ক্যালকুর সাহায্যে আমি একটু বের করব। সো ক্যালকু ইয়েস, পেয়েছি। সো আমার ক্যালকু আমাকে দেখি কি বলে, 33.75 ওভার 60 আমার কাছে আসে 9/16। আমি এটাকে ভ্যালু নিয়ে নিই 0.5625 ডিগ্রি।
তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এটা পেয়েছি। সো এই ডিগ্রিটা নিয়ে আমি এটার সাথে যোগ করে দেবো, তার মানে আমি পাই হচ্ছে 18 প্লাস 0.56 নাকি 65 ছিল, 5625 5625, এদেরকে আমি যদি যোগ করি আমি যেটা পাই 18.5625 ডিগ্রি। এখন আমাদের আয়েগা আসলি মজা। কি করা লাগবে, এই ডিগ্রিটাকে তোমার কি করা লাগবে, রেডিয়ানে প্রকাশ করা লাগবে। সো মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম কথা আমি লিখে দিয়েছি রেডিয়ানের আইডেন্টিটি। রেডিয়ানের আইডেন্টিটি কি, তার সাথে একটা আমার অলওয়েজ অলওয়েজ তার সাথে কি থাকবে, আমার একটা পাই থাকে, তার সাথে একটা এই যে পাই থাকবে। সেকেন্ড জিনিস, আমাদের যদি কনভার্ট করতে হয় এদেরকে কনভার্সনের সময়, ইন টার্মস অফ কনভার্সন কার কার মধ্যে, ডিগ্রি টু রেডিয়ান যদি করা লাগে তখন কি করা লাগবে, যেটা ডিগ্রিতে থাকবে সেটার সাথে দেখো ডিগ্রিতে যেটা থাকবে ইনটু পাই বাই 180। সো এটা একদম কমন জিনিস, তোমরা সবসময় মাথায় রাখবা। আমি একটু দেখে নিই আমার লেখাগুলো সোজা আসছে কিনা। অলরাইট, ফেয়ার এনাফ আই গেস। খুব অলরাইট। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এটা দিস ইজ ট্রু। অলরাইট, তাহলে আমরা যদি এটা লিখতে পারি, তাহলে আমি এখন এটা কি করবো, এটাকে যদি এই ডিগ্রিটাকে যদি রেডিয়ানে আনতে চাই তাহলে আমি লিখতে পারি 18.5625 ডিগ্রি ইজ ইকুয়াল টু 18.5625 ইন্টু পাই বাই 180 ডিগ্রি। এই যে মাই ডিয়ার স্টুডেন্ট আমার হয়ে গেছে। সো আমি এটাকে জাস্ট তোমরা যদি বাংলা নিয়মে হিসাব করলে তোমরা জাস্ট পেয়ে যাবে, যেখানে পাইয়ের মান 3.1416। সো এছাড়াও তুমি এভাবে লিখে দিতে পারো। সো ভালো কথা, তোমরা এখানে লিখে দিবা এইটুকু মান। দেখো এই যে 18কে এটা দিয়ে ভাগ দিবা, দিয়ে সামথিং চলে আসবে। অলরাইট, সো তারপর আমি যেটা দেখাবো তোমাদেরকে সেটা হচ্ছে চলো বের করি আরও একটা ম্যাথ। তারপর যেটা দেওয়া আছে আমাদের কাছে সেটা হচ্ছে 45 ডিগ্রি। নাম্বার টু দেওয়া আছে 45 ডিগ্রি 12 মিনিট 23.2 সেকেন্ড, সরি। তো আমাদের কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে, সো এইরকম হচ্ছে অবস্থা। অলরাইট, সো দেওয়া আছে 45 ডিগ্রি 12 মিনিট আর 23.2 আমাদের কাছে আছে সেকেন্ড। তো এটাকে আমরা সিমিলারলি কী করবো, দেখো আমি এখানে একটা কাজ করি, এটাকে আমি ট্রান্সফর্ম করে ফেলি। তাহলে আমি আর আলাদা করছি না এটাকে, মিনিট আর এখানে লিখতে পারি 12 প্লাস 23.2 ওভার 60 করতে পারি, তাই না মাই ডিয়ার স্টুডেন্টস? করতে পারি। যদি তাই করা যায়, এটাকে আমি লিখে দেখি মিনিট, তো মিনিটে পরিণত হয়ে গেছে। তো আমি তারপর যে কাজটা করব সেটা হচ্ছে 45 প্লাস এই যে পুরোটাকে মাই ডিয়ার টু, আমি একটু হিসাব করে বলি আমার কাছে কত আসে। 12 প্লাস 23.2 ওভার 60, এটা 12.39, 12 প্লাস 12.39, আচ্ছা এটা আসবে 12.39, পুরোটা যদি যোগ করি ডিগ্রি তাহলে কত আসে 57.39 ডিগ্রি। সো এটাকে রেডিয়ানে প্রকাশ করার জন্য সূত্র কি বলো মাই ডিয়ার স্টুডেন্টস? যেটা আছে সেটা লিখবো ও ইন্টু 39 ইন্টু পাই বাই 180 রেডিয়ান। এই যে মাই ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে হিসেব নিকেশ। সো সব তো আমি করে দিলে হবে না, আমি তোমাদেরকে একটা প্র্যাকটিস করতে দিই। চলো তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিয়ে দিব মাই ডিয়ার টু 73 ডিগ্রি 7 মিনিট 30 সেকেন্ড। দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটাই হচ্ছে তাহলে আমাদের রেডিয়ানে প্রকাশ করার প্রসেসগুলো। এটা হোমওয়ার্ক দিলাম তোমাদেরকে। ওকে,
সো ভালো কথা, ভালো কথা, ভালো কথা। এবার উল্টাটা করবো। এটা কি করবো এবার? আমরা ষাটমূলক পদ্ধতিতে বের করার প্রসেসটা শিখবো। এখন কি শিখবো আমরা? ষাটমূলক পদ্ধতিতে। লিখো ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করো। সো ভালো কথা। সো এবার আমাদের তাহলে থিওরিজ কি বলো তোমার ডিয়ার স্টুডেন্ট? এখানে মানে লজিকটা কি? আমরা বলেছিলাম রেডিয়ান এককে থাকলে আমাদের একটা পাই থাকে, আর এখানে কি থাকে না, আমাদের কোনো পাই থাকে না, বা পাইকে কি করা হয়? দূর করা হয়। তো আমাদের কি করা হয় এখানে হচ্ছে কি জানে বলা হয় না, কি জানি জিন পরি দ্বারা কোনো একটা সমস্যার সমাধান করা হয়। সো আমাদের এখানে সাতমূলক পদ্ধতি প্রকাশ করা মানে কি, এখানে পাইকে দূরীভূত করা হয়। তা না কি এখানে পাই থাকবে না চিরদিন, কেন পাই না, পাই থাকবে না, এখানে পাই থাকবে না। অলরাইট, একটা জিনিস পাবে না। আর আর সেকেন্ড জিনিস হচ্ছে যে আমাদের এখন কি করা লাগবে, আগেরটাতে কি করেছিলাম, পাই বাই 180 দিয়ে গুণ করেছিলাম না? এবার আমি কি করব, পাই বাই 180 দ্বারা ভাগ করতে হবে, ভাগ করতে হবে। পাই থাকবে না, আর সেকেন্ডটা হচ্ছে পাই বাই 180 দ্বারা ভাগ করতে হবে। চলো মাই ডিয়ার ইস্টু, তারপর যেটা দেওয়া আছে চলো সেটা করি। এরপর বলছে যে 7 পাই ওভার 15 রেডিয়ান, ওভার 15 রেডিয়ান, এটাকে আমাকে প্রকাশ করা লাগবে। সো এটাকে আমাকে কী করা লাগবে, ডিগ্রিতে নেওয়া লাগবে। যদি তাই হয় তো এই ক্ষেত্রে আমি যে কাজটা করব, কি বলেছিলাম, 7 পাই ওভার 15 কী করা লাগবে, পাই বাই 180 দ্বারা ভাগ করা লাগবে। সো ভাগ করা মানে কি, দেখো তো আমি দিলাম পাই বাই 180, হুইচ ইজ টু সে, আমি এটা কীভাবে লিখতে পারি না, দেখো তো, ইনটু 180 বাই পাই, পাই বাই 180 দ্বারা ভাগ করা যে কথা, পাই বাই 180 দ্বারা ভাগ করা যে কথা, 180 বাই পাই দ্বারা ঠিক একই কথা না গুণ করা? দেখো, পাই বাই 180 দ্বারা ভাগ করা যে কথা, 180 বাই পাই দ্বারা গুণ করাও সে কথা। এগ্রি করো কি না? যদি এগ্রি করে থাকো, দেখো তো অলরেডি আমাদের এখান থেকে দেখো তো পাইকে আমরা অলরেডি দূরীভূত করে ফেলছি না? যদি তাই করে থাকি মাই ডিয়ার ইস্টু, তাহলে দেখো আমার কাছে আনসারটা কত আসে। এটাতে আমি একটু শর্টকাট করি, এটাকে হিসাবটা করি। আর এটা আসলে কত আসে আমার, 1 আর হচ্ছে 2। তো মাই ডিয়ার ইস্টু, 7 12 84 ওভার ইন্টু পাই হবে না, পাইতে চলেই গেছে। আমাদের একক কি বলতো, ষাটমূলকের ডিগ্রি। এই হচ্ছে মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে হচ্ছে আমাদের এই নাদুস নুদুস ম্যাথটা। অলরাইট, সলভ করে ফেললাম। এরপর যেটা করব সেটা হচ্ছে 5 পাই 16 রেডিয়ান, 5 পাই ওভার 16 রেডিয়ান। এরপর যেটা করব 5 পাই ওভার 16 রেডিয়ান, এটা দেওয়া আছে। অলরাইট, এটাকে আমরা তাহলে সলভ করতে পারবো। কিভাবে কি করব বলো? সো এটাকে করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 5 পাই ওভার 16 ইন্টু 180 বাই পাই, আগের মতোই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করতে পারি মাই ডিয়ার ইস্টু, তোমরা হিসাব করে নিবা। আর এখানে আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে 5 ইন্টু 180 ওভার 16। সো আমার ক্যালকুলেটর যোদ্ধারা এটার আনসার কত আসে তোমরা কাইন্ডলি আমাকে কমেন্টে জানিয়ে দিবে। আমি ম্যাথটাকে আপাতত এইখানেই মুলতবি দিলাম, এই অঙ্কটাকে। অলরাইট, সো আই হোপ তোমরা এটা পারবা এই ধরনের ম্যাথ আসলে। এরপর যেটা করবো সেটা হচ্ছে 47 পাই/12। এরপর যেটা দিব সেটা হচ্ছে 47 পাই/12। এই যেটা রেডিয়ানে আছে এটাকে ডিগ্রিতে নিতে হবে। এটার আনসারও তোমরা নিজেরা সলভ করে, এটা হোমওয়ার্ক হিসেবে দিব আমি, নিজেরা সলভ করে আমাকে তোমরা কমেন্টে অবশ্যই 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 জানিয়ে দিবে, না হলে কিন্তু আল্লাহর কাছে দায়ী থাকবো। অলরাইট, সো মাই ডিয়ার টু চলো তারপর আমরা এরপরে ম্যাথগুলো চলো করে আসি। অসাধারণ অসাধারণ কিছু ম্যাথ আছে। তোমরা হয়তো বা মনে করতে পারো যে আসলে এই ম্যাথগুলা আমাদের পরীক্ষায় আসবে না,
করার কি প্রয়োজন বা স্কিপ করে যেতে পারি। কিন্তু মাই যে স্টুডেন্ট, একটা বিল্ডিংয়ের বেসমেন্ট কিন্তু সে কখনো দেখে না, বিল্ডিংয়ের বেসমেন্টে কেউ কখনো থাকেও না, কিন্তু বেসমেন্টে এতটাই গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে কিছু হয় না একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে। তুমি মনে করতে পারো একটা লাক্সারিয়াস অনেক বড় ভবন, বহুতল ভবন দেখতে অনেক সুন্দর লাগছে একটা শহরের মধ্যে, একটা গুলশান বনানীর এক একটা তোমার বিল্ডিংয়ের মতো লাগতে পারে, কিংবা বুর্জ আল আরবের কথা তুমি চিন্তা করতে পারো। বাট প্রতিটা স্থাপনা, প্রতিটা বিল্ডিং তার বেসমেন্টের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার বেসমেন্টটা যত স্ট্রং হয়েছে, ওই বিল্ডিংটা তত পরিমাণে স্ট্রং হয়েছে। সো কী মিন করলাম এই কথাগুলো দ্বারা? এটা এইটুকুই মিন করে, তুমি কখনো ম্যাথমেটিকের এইটা টার্গেট করবা না যে জাস্ট আমার ম্যাথটা আসবে কি আসবে না তার বেসিস আমার করা উচিত। রাদার ওই ম্যাথমেটিক্সটাকে তোমার ভালোবাসা উচিত, ওই ম্যাথমেটিক্সের ফিলোসফিগুলোকে ভালোবাসা উচিত। তাতে করে অন্তত পক্ষে এই যে গণিত, যে সাহিত্য, গণিতের যে সৌন্দর্যটা, সেটা তুমি আস্বাদন করতে পারবে, গণিতের রসকে আস্বাদন করতে পারবে। এই জন্যই মাই ডিয়ার স্টুডেন্ট, আমি মনে করি গণিত হচ্ছে পৃথিবীর সুন্দরতম সাহিত্য, যেটা কিন্তু তোমাকে ফিল করায়, তোমার রেশনাল মাইন্ডটাকে জাগ্রত করে, তোমার লজিক্যাল সেন্সটাকে আরও বেশি ডেভেলপ করে। সো মাই ডিয়ার স্টুডেন্টস, চলো তাহলে আমরা পরবর্তী ম্যাথটাতে ঘুরে আসি। পরের প্রশ্নটা বলছে হচ্ছে কোনো কোণের পরিমাপ, কোনো কোণের পরিমাপ ষাটমূলক ও বৃত্তীয় এককে ষাটমূলক ও বৃত্তীয় এককে যথাক্রমে ডি ও আর হলে যথাক্রমে ডি ও আর হলে দেখাও যে ডি বাই 180 ইকুয়াল টু আর বাই পাই। ডি বাই 180 আর বাই পাই, অত্যন্ত চমৎকার একটা ম্যাথ মাই ডিয়ার স্টুডেন্টস। সো চলো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি দেখে নেওয়া যাক। সো আমরা নর্মালি কী জানি, আমরা তোমাদেরকে পড়িয়েছিলাম যে দেখো তো 180 ডিগ্রিকে আমরা নর্মালি হিসাব করি হচ্ছে পাই রেডিয়ান হিসাবে, তাই না? পাই রেডিয়ান হিসাবে। এটা খুবই চমৎকার একটা কনসেপ্ট, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম এর আগে। তাহলে এক্ষেত্রে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমি যদি এটাকে লিখি 1 ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই বাই 180 রেডিয়ান, আমার কি খুব বেশি পরিমাণে পাপ হবে? বলো মাই ডিয়ার স্টুডেন্টস, হবে? আশা করি হবে না, তাই না? যদি তা আমি আরেকটু অ্যাডভান্সড গিয়ে আমি যদি এটাকে এইভাবে লিখি, দেখো তো ডি ডিগ্রি ইজ ইকুয়াল টু পাই ডি ওভার 180 রেডিয়ান, 180 রেডিয়ান, তাহলে কি কোনো সমস্যা আছে মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি নাই। অলরেডি তাহলে আমাদেরকে বলেই দিয়েছে এই যে ডি ডিগ্রির পরিমাণটাই আসলে এটা হচ্ছে আর। তাহলে আমরা লিখতে পারি অতএব প্রশ্ন মতে আমরা লিখতে পারি সেটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু পাই ডি ওভার 180, হুইচ ইজ টু সে, আমরা লিখতে পারি যে আর ওভার পাই ইজ ইকুয়াল টু ডি ওভার এত 180। দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট, এটাকে একই কথা না? দেখো তো আমি তাহলে এভাবে লিখতে পারি আর ওভার পাই, এটা যে কথা এইটা সেই কথা না? সেম এক কালার না? যদি তাই হয় তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট এই হলো আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমটার সলিউশন। সো ভালো কথা। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দে। একই সেম কালারের ভিন্ন ডিজাইন, না সেম ডিজাইনের ভিন্ন কালার, সেটা হচ্ছে আমাদের ডিগ্রি ও রেডিয়ানে যথাক্রমে এক্স ও জি হলে এক্স অ্যান্ড
জি হলে তোমাকে জাস্ট এটা এই কাজ করতে হবে যে এটা প্রুফ করা লাগবে, সেম অঙ্ক। পারবা না মাই ডিয়ার স্টুডেন্টস, বলো মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি এটা তোমরা পারবা। সো তাহলে আমি পরবর্তী ম্যাথটা তোমাদেরকে দেখিয়ে দিই। এরপরে ম্যাথটা বলছে আমাদেরকে যে দুটি কোণের সমষ্টি ও অন্তর যথাক্রমে দুটি কোণের সমষ্টি ও অন্তর যথাক্রমে 1 রেডিয়ান ও 1 ডিগ্রি হলে ওয়ান রেডিয়ান ও 1 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে প্রকাশ করো। ক্ষুদ্রতম কোণটি রেডিয়ানে প্রকাশ করো। সো খুবই সুন্দর একটা ম্যাথ মাই ডিয়ার স্টুডেন্টস। সো এটাকে আমি আসলে কীভাবে আমরা সলভ করতে পারি, চলো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে এটাকে আমরা সলভ করে দেখাই। ক্যামেরাটা একটু ঠিক করা দরকার। অলরাইট, সো ভালো কথা ভালো কথা ভালো কথা। তাহলে আমাদের এই ম্যাথটা দেওয়া আছে দুইটি কোণের সমষ্টি। সো মাই ডিয়ার স্টুডেন্টস তাহলে আমরা দুইটা কোণ আগে ধরে নিই। ধরি এক্স ও ওয়াই দুইটি কোণ। অলরাইট, সো এই ক্ষেত্রে যেটা লেখা যায় সেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 1 রেডিয়ান, আবার এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু যেটা বলতে পারি সেটা হচ্ছে 1 অ্যান্ড ডিগ্রি। সো মাই ডিয়ার স্টুডেন্টস এটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমরা একটা কাজ করি, ডিগ্রিটাকে রেডিয়ান, কারণ যেহেতু আমাদের ফাইনালি বলেছে দেখো রেডিয়ানেই ফিরে যেতে হবে, দেখো রেডিয়ানেই প্রকাশ করতে হবে, তাহলে আমি ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাই। সো এটাকে সিম্পলি লিখতে পারি পাই ওভার 180 রেডিয়ান। অলরাইট, সো দুইটা আমরা রেডিয়ানে পেয়ে গেছি। তাহলে এই ক্ষেত্রে বলো তো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের কি বের করা লাগবে? ক্ষুদ্রতম কোণটা। সো ক্ষুদ্রতম কোণ আমরা কোনটা পেতে পারি? যেহেতু আমি ধরেই নিলাম এক্স বড়, তার মানে কি দেখো তো বড়টা থেকে ছোটোটা বিয়োগ করেছি। সো সেক্ষেত্রে আমরা বলতে পারি সেটা হচ্ছে টোয়াইজ ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস পাই বাই 180 রেডিয়ান, হুইচ ইজ টু সে আমরা বলতেই পারি ওয়াই ইজ ইকুয়াল টু হাফ 1 মাইনাস পাই বাই 180 রেডিয়ান। তো এই হচ্ছে তাহলে আমাদের ম্যাথটা। দেখো ক্ষুদ্রতম কোণটা বের করে ফেলেছি। আর তোমাদেরকে যদি বলা হতো বৃহত্তম কোণটা বের করার জন্য, তোমাদেরকে এতটুকু বিন্দু মাত্র ঘাবড়ানোর দরকার আছে বলো মাই ডিয়ার স্টুডেন্টস? নাই, তাই না? কারণ তোমরা কি করবে, এখানে যদি এটা বলে সিম্পলি দেখো দুইটাকে যোগ করবো, সমীকরণ দুইটাকে যোগ করলে আমাদের কাছে আসে টোয়াইজ এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস পাই বাই 180 রেডিয়ান। তো এটাকে কি করবা, অতএব এক্স ইজ ইকুয়াল টু হাফ 1 প্লাস পাই বাই 180 রেডিয়ান। দেয়ার ইউ গো, দ্যাটস ইট মাই ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো চলো তাহলে আমরা আরও একটা ম্যাথ দেখি, খুবই সুন্দর একটা ম্যাথ আছে এরপরে। অলরাইট 54 ডিগ্রি কোণকে এমন তিনটি অংশে ভাগ করো। 54 ডিগ্রি কোণকে এমন তিনটি অংশে ভাগ করো যেন রেডিয়ানে প্রকাশিত প্রথম ও তৃতীয় কোণটির অন্তর
প্রকাশিত প্রথম ও কোনটির অন্তর π/10 এবং দ্বিতীয় তৃতীয় কোণদ্বয়ের যোগফল এবং দ্বিতীয় ও তৃতীয় কোণ দুইটির যোগফল দেয়া আছে 27 ডিগ্রি পূর্বে। হ্যাঁ, 27 ডিগ্রি। রাইট। সো অলরেডি আমাদের কাছে দেয়া আছে যে আসলে 54 ডিগ্রি একটি 54 ডিগ্রি কোণকে এমন তিনটি অংশে ভাগ করার জন্য তাহলে আমাদের এই হিসেবগুলো দেয়া আছে। সো নো ওয়ারিজ মাই ডিয়ার স্টুডেন্টস। এখানে ক্ষেত্রে আমরা কি বলতে পারি, দেয়া আছে সো 54 ডিগ্রি কোণকে যদি আমরা ভাগ করতে চাই তাহলে আমরা ধরে নিব হচ্ছে তিনটা কোণ আলফা, বিটা এবং গামা, তিনটা কোণ। সো সেক্ষেত্রে এদের যোগফল হতে পারে আমাদের এখানে আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু আসবে ডিরেক্টলি 54 ডিগ্রি। অলরাইট, এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই আশা করি। ওকে, সো আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে কোন তিনটাকে বের করা লাগবে বলছে আবার প্রথম ও তৃতীয় কোণটির অন্তর আলফা মাইনাস গামা ইজ ইকুয়াল টু দেওয়া আছে π/10। এটাকে আমি কীভাবে প্রকাশ করতে পারি দেখো, আবার এটাকে যদি আমি 180/π দিয়ে ভাগ করি তাহলে আমি অলরেডি পাই 18। অলরেডি এখান থেকে পাই হচ্ছে আমি 18 ডিগ্রি। অলরাইট, নো ওয়ারিজ, এটুকু নিয়ে কোনো সন্দেহ নেই। ওকে, এটুকু আমি পেলাম, কোনো সমস্যা নেই। তারপর আমার যে কাজটা করা দরকার সেটা হচ্ছে দেয়া আছে আবার দ্বিতীয় তৃতীয়টা যোগফল। তাহলে বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু দেওয়া আছে 27 ডিগ্রি। সো যদি তাই হয় মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে দেখো তো আমি যদি এই মানটা এখানে বসাই তাহলে আমি কি পাই, আলফা প্লাস 27 ডিগ্রি ইজ ইকুয়াল টু 54 ডিগ্রি না? দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, তুমি কি এটা ডিনাই করতে পারবা কিনা? যদি ডিনাই না করা যায় তাহলে আমি এখান থেকে পেয়ে যাচ্ছি আলফা ইজ ইকুয়াল টু 54 ডিগ্রি, হুইচ ইজ টু সে আমি যদি আলফার মানটা এখানে বসাই তাহলে আমি পাচ্ছি হচ্ছে 54 ডিগ্রি মাইনাস গামা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি। তো সেক্ষেত্রে আমি পাই হচ্ছে গামা ইজ ইকুয়াল টু অলরেডি হ্যাঁ রাইট, গামা ইজ ইকুয়াল টু অলরেডি পাচ্ছি আমি 36 ডিগ্রি। অলরাইট, ওয়েট, আমার এখানে প্রথম ও তৃতীয়, আমি প্রশ্নটা একবার ঠিক করে দেখি। প্রথম, আচ্ছা আমি এটা একটু ভুল তুলছি মাই ডিয়ার স্টুডেন্টস, প্রথম ও তৃতীয় না, প্রথম ও দ্বিতীয় হবে। প্রথম ও দ্বিতীয় কোণটির অন্তর। সো প্রথম ও দ্বিতীয় কোণটা যদি হয় আলফা মাইনাস বিটা হবে এটা। রাইট, সো যদি তাই হয়ে থাকে বিটা প্লাস গামা পেয়ে গেছি, আলফা আমার কাছে আসবে অফকোর্স। বিটা প্লাস গামা যদি এত হয়, বলছে আবার দ্বিতীয় তৃতীয় না, দ্বিতীয় ও তৃতীয় এত 27। হ্যাঁ, তাহলে এখানে জাস্ট আলফা ইজ ইকুয়াল টু সিম্পলি আমার কাছে আসে হচ্ছে 27 ডিগ্রি। অলরাইট, আমার ক্যালকুলেশনে ভুল গেছিলো, একটু দুঃখিত মাই ডিয়ার স্টুডেন্ট যার জন্য। সো আলফা যদি 27 হয়, অফকোর্স বিটা কত হবে, আমাকে ক্ষমা করে দিও মাই ডিয়ার স্টুডেন্টস, আমার ক্যালকুলেশনে একটু ভুল গিয়েছিল। রাইট, তো এক্ষেত্রে আমি আসলে কী করতে পারি, এখান থেকে আমি বের করব বিটার মান কত দেখো তো। বিটার মান হচ্ছে 27 থেকে 18 গেলে 9 ডিগ্রি। অলরাইট, তাহলে আমি গামা কত বের করতে পারি, তাহলে গামার মান হচ্ছে সিম্পলি 18 ডিগ্রি। তাহলে আমাদের যা দরকার দেখো, আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 27 আর 9
অ্যান্ড 18। এই হলো মাই ডিয়ার স্টুডেন্টস আমাদের হিসেব এবং নিকেশ। তারপর একটি ত্রিভুজের দুইটি কোণ দেওয়া আছে। এরপরে চলো আরো একটা চমৎকার ম্যাথ করে আসি। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। ওকে ওকে এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এবং বৃহত্তর কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। অলরাইট, কলমটা একটু চেঞ্জ করি। তারপর আমাদের কি কি ইনফো দেওয়া আছে? কোণগুলি রেডিয়ানে প্রকাশ করো। কোণগুলি রেডিয়ানে প্রকাশ করো। ভালো কথা। সো আমাদের প্রাইম বার মানে একদম মানে রেসপন্সিবিলিটিটা কি? আর সমান্তর শ্রেণীভুক্ত জিনিসটা আসলে বোঝা। সমান্তর শ্রেণীভুক্ত হচ্ছে, দেখো এই একটা তিনটা নাম্বারের মধ্যে একটা 1, আর তুমি মনে করো যে একটা 1 তিনটা নাম্বারের মধ্যে আর এই পাশে একটা 3, তাহলে অবভিয়াসলি মাঝখানেরটা হবে এই 3 আর 1 যোগফল, তার গড় কত আসে? 3 আর 1 4, 4কে 2 দ্বারা ভাগ করলে আসে 2। কারই শেষ। তাহলে এটা আসলে কিভাবে আমি ডিসক্রাইব করতে পারি দেখো তো। তো আমি যদি একটা নাম্বার ধরি, এদিকে ধরো হচ্ছে এর একটাকে আমি যদি ধরি আলফা বা নো ওয়ারিজ। সো আমি ধরলাম আরেকটাকে ধরো, আচ্ছা আলফাই ধরি, আলফা। এরপর আমি যদি আরেকটাকে ধরি হচ্ছে টোয়াইজ আলফা, তাহলে মাঝখানেরটা কত হবে? অবশ্যই অবশ্যই 3 আলফা বাই 2। এটা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। সো এটা প্রেটি সিরিয়াস, মানে সিম্পল। এটাকে বলে সমান্তর প্রগমনে আছে। বলা আছে বৃহত্তম কোনটা এখানে? টোয়াইজ আলফা। ক্ষুদ্রতম এটা। সো এটা তো আমাদের বলেই দিয়েছে, বৃহত্তম ক্ষুদ্রতম দিয়েছে, রেডিয়ানে প্রকাশ করো। তো বলছে তিনটা কোণের সমষ্টি বলো তো কত হয় প্রশ্ন মতে? রেডিয়ানে বলছে, রেডিয়ানে কত হবে? পাই। তো ডিরেক্টলি আমি যেটা লিখতে পারি সেটা হচ্ছে 2 টোয়াইজ আলফা 3 আলফা 4 আলফা পাই। এক্ষেত্রে আমরা লিখতে পারি 7 আলফা আর 9 আলফা ইজ ইকুয়াল টু 2 পাই। অতএব আলফা ইজ ইকুয়াল টু 2/9 পাই। একটা পেয়েছি। আরেকটা 3 আলফা 3 পাই/9 হুইচ ইজ টু সে 1 পাই/3। এটা অলরাইট। তারপরেরটা এটা, এরপরেরটা হচ্ছে 4 পাই/9। এই হচ্ছে আমাদের মাই ডিয়ার স্টুডেন্টস হিসেব অ্যান্ড নিকেশ। সো ভালো কথা। তাহলে চলো আরও একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সমান্তর শ্রেণীভুক্তটি, এটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। ক্ষুদ্রতম ওকে সো চলো লিখি। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত। ভালো কথা। ক্ষুদ্রতম ও মধ্যম কোণদ্বয় ডিগ্রিতে প্রকাশ করলে
ক্ষুদ্রতম ও মধ্যম কোণদ্বয় ডিগ্রিতে প্রকাশ করলে এদের অনুপাত 3:5 হয়। এদের অনুপাত 3:5 হয়। অলরাইট, ত্রিভুজের কোণগুলির মান রেডিয়ানে প্রকাশ করো। ত্রিভুজের কোণগুলির মান রেডিয়ানে প্রকাশ করো। খুবই ভালো কথা। একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত, এদেরকে ডিগ্রিতে প্রকাশ করলে এত হয়। সো ভালো কথা, আমরা জাস্ট ডিগ্রির হিসাবগুলো একটু চলো নিয়ে দেখি আসলে আমার কাছে ম্যাথটা দেখতে কীরকম হয়। সো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে চলো তাহলে আমরা কি করতে পারি চলো দেখে নেওয়া যাক। সো প্রথম যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে আমাদেরকে বলা আছে সমান্তর প্রগমনে আছে, তাহলে দেখতে কীরকম, আলফা মাইনাস বিটা, আলফা অ্যান্ড আলফা প্লাস বিটা সমান্তর প্রগমনে আছে। এখন চিন্তা করে দেখো তো, যেহেতু তারা সমান্তর প্রগমনে আছে এবং ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত বলো তো, 180। তাহলে আমরা এটা নিয়ে একটু হিসাব করি, একটু পলিটিক্স করি চলো। 180 ডিগ্রি যদি তাই হয় তাহলে আমরা এখান থেকে পাই আলফা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, হুইচ ইজ টু সে π/3। ক্লিয়ার। তাহলে এবার আমাদের কাজ হচ্ছে যে এদের অনুপাত দেওয়া আছে, এই দুটার অনুপাত, তার মানে আমরা লিখতে পারি আলফা মাইনাস বিটা ওভার বিটা, দুঃখিত, আলফা ইজ ইকুয়াল টু 3/5। এখান থেকে আমরা লিখতে পারি 5 আলফা মাইনাস 5 বিটা ইজ ইকুয়াল টু 3 আলফা। তাহলে এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে আমরা 5 বিটা ইজ ইকুয়াল টু টুয়াইজ আলফা, অতএব বিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি বা π/3 লিখতে পারি, ইন জেনারেল লিখি। সো আলফার মান তো π/3 ইন্টু 2 ইন্টু 1/5, হুইচ ইজ টু সে আমরা লিখতে পারি টুয়াইস π/15। সো অলরাইট। সো তাহলে আমরা একটা এখান থেকে পেয়ে গেলাম। সো বিটার মানও আমরা এখান থেকে পেয়ে গেলাম। তো আমাদের আলফা বিটা যখন পেয়ে গেছি মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এটা বেশি কষ্ট হবে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাইতে। তুমি জাস্ট একটা করে ভ্যালু বসাবা, দেখবা যে ম্যাথটা হয়ে গিয়েছে। আশা করি মাই ডিয়ার স্টুডেন্টস তোমাদের আর সমস্যা হবে না। অলরাইট, তাহলে চলো আমরা আরও কিছু প্রবলেম দেখি আমরা ক্র্যাক করতে পারি কিনা। অলরাইট। সো ভালো কথা। বলছে আরেকটা যে একটি ত্রিভুজের কোণগুলি সমান্তর শ্রেণীভুক্ত, আবার বলেছে গুণোত্তর প্রগমন। এবার তিনটি কোণ, ত্রিভুজ না, জাস্ট এমনি বলছে তিনটি কোণ গুণোত্তর প্রগমনে আছে। ওকে, ভালো কথা। বৃহত্তম কোণটিকে রেডিয়ান এবং ক্ষুদ্রতম কোণটিকে ডিগ্রিতে প্রকাশ করলে বৃহত্তম কোণটিকে রেডিয়ানে এবং ক্ষুদ্রতম কোণটিকে ডিগ্রিতে
প্রকাশ করলে কোনগুলি মান করলে তাদের অনুপাত হয় π/36 ভালো কথা। সো এখন আমাদের কাজ কি, ডিগ্রিতে কোনগুলি মান নির্ণয় করো। ডিগ্রিতে কোনগুলির মান নির্ণয় করো। রাইট, ফেয়ার এনাফ। তো এক্ষেত্রে আমরা কি করতে পারি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমাদেরকে অলরেডি বলেই দিয়েছে গুণোত্তর প্রগমনের ক্ষেত্রে কি হতে পারে, আলফা একটা ধরলাম, তার উপর আলফা পি, ধরো আরেকটা গুণ করলাম, তারপর আলফা পি স্কোয়ার। বলেছে যে বৃহত্তমটাকে রেডিয়ান এবং বৃহত্তম কোনটা এটা, আর রেডিয়ানে আর ক্ষুদ্রতমটাকে ডিগ্রিতে। তো বৃহত্তমটা আমি বসাই আগে, তাদের অনুপাত হয়। বৃহত্তমটা কোনটা, আলফা পি স্কোয়ার, তাকে রেডিয়ানে প্রকাশ করতে হলে π/180 দিয়ে গুণ করবো। অবশ্যই সামনে লিখবা প্রশ্ন মতে, দেখে খুব হালকা আসতেছে তাই না, দেখি অন্য কালিতে, আচ্ছা এখানে আছে, যাই হোক। এটা ওভার বলছে ক্ষুদ্রতমটা, তাহলে ক্ষুদ্রতম কোনটা, আলফা লিখে দিলাম, তাকে ডিগ্রিতে রাখা যাক, সমস্যা নেই। তাহলে আমার কাছে আসে π/36, হুইচ ইজ টু সে আমি আলফা কেটে যাচ্ছে, এটা চলে যাচ্ছে। তো আমি এখান থেকে যে জিনিসটা এস্টাবলিশ করতে পারি সেটা হচ্ছে পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আমার কাছে যেটা আসে সেটা হচ্ছে, এখানে তো 36 আছে তাই না, আলফা চলে গেল। সো আমার কাছে আসে 180/36 হুইচ ইজ 5 আসে। অলরাইট, তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের এটুকু কারেকশন আসছে যে আসলে π/45 আসবে এখানে। সো এটা আসবে π/45। রাইট, এটা আমাদের কাছে আসছে। তো পাই চলে যাবে, যদি তাই হয় তাহলে আমাদের কাছে আলটিমেটলি এটা যদি 45ই হয়, তাহলে আমার কাছে এখানে থাকে হচ্ছে 4 হুইচ ইজ টু সে আমার কাছে পি ইজ ইকুয়াল টু 2 আসবে। ফেয়ার ইনাফ। তাহলে আমি তিনটা অ্যাঙ্গেল যদি হিসাব করি, তাহলে আমার কাছে এখানে আসে, একটা হচ্ছে আমার কাছে আলফা, 2 আলফা, 4 আলফা। তাহলে এই ক্ষেত্রে দেখো তো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা আরেকটা জিনিস লিখতে পারি না, যে এই তিনটা যোগ করলে 7 আলফা ইজ ইকুয়াল টু আমাদের কাছে কত হয়, 126 ডিগ্রি। তাহলে আলফা ইজ ইকুয়াল টু কত আসবে, আলফা ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 1 আর 18 ডিগ্রি। অলরাইট, এটা একটা আসছে 18 ডিগ্রি অ্যাঙ্গেল, পরেরটা হচ্ছে আমাদের ডিগ্রিতে বের করতে বলেছে, 36 ডিগ্রি হবে এর পরেরটা, যেহেতু টোয়াইজ আলফা। তারপর আসবে 72 ডিগ্রি। এই তিনটা জিনিস মাই ডিয়ার স্টুডেন্টস আমরা অ্যাকনোলেজ করতে পারি। তাহলে এই যে তাহলে এটাই আমাদের আনসার। খুবই ভালো কথা। চলো তারপর আমি আরও কিছু তোমাদেরকে প্রবলেম আমি আইডেন্টিফাই করে দেখাই। অলরাইট। সো দেয়া আছে কোনো একটি চতুর্ভুজের একটি কোণ একটি কোণ অপর একটি কোণের অপর একটি কোণের 3/8 অংশ। ওকে, ভালো কথা। তারপর অন্য দুটি কোণ যথাক্রমে 60 ডিগ্রি।
দুইটি কোণ যথাক্রমে যথাক্রমে 60 ডিগ্রি এবং 3π/4 রেডিয়ান। কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। কোণগুলি ডিগ্রিতে নির্ণয় করো। রাইট, সো তাহলে এটা আমরা চলো সলভ করি। সো দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে বলেছে কি দেখো তো, অলরেডি বলছে 3π/4 রেডিয়ান। এদেরকে আমি ডিগ্রিতে নিয়ে নিই। এটা থেকে বলছে অপর দুইটি কোণ দেওয়া আছে এত, একটি কোণ আরেকটি কোণের এত অংশ। সো একটা কোণ ধরলাম হচ্ছে এক্স, অলরাইট। তাহলে আরেকটা কি 3x/8, আরেকটা কোণ 60 ডিগ্রি, আরেকটা কোণ আরেকটা কোণ 3π/4 ইন্টু 180/π। এগুলো আসলে সর্বোচ্চ এমসিকিউতে আসবে, যে কারণে এক লাইন লিখে দিচ্ছি। এটা চলে যাবে, পাই কাটা চলে যাবে। আর এটা যদি আমি হিসাব করি সেটা আসে আমার কাছে 45। সো হুইচ ইজ টু সে আমার কাছে আলটিমেটলি 135 আসতে পারে। এটার মান আসছে 135 ডিগ্রি। সো চতুর্ভুজের ক্ষেত্রে কত হতে পারে? 360 ডিগ্রি, চার কোণের সমাহার। তাহলে এক্ষেত্রে আমি এখানে পেতে পারি হচ্ছে 8, 11x। আর এদেরকে যদি আমি মাইনাস করি, সিম্পলি আমার কাছে কত আসতে পারে বলো তো? 195, 175, 165। অলরাইট। সো আমি যদি এখান থেকে হিসাব করে আমি বের করি ওয়েট, হ্যাঁ, আমার কাছে এটাকে যদি ভাগ করি, আমার কাছে আলটিমেটলি আসে হচ্ছে x ইজ ইকুয়াল টু 8 ইন্টু এটা আসবে কত? 15 আসবে। ওকে, তাহলে আসবে 120 ডিগ্রি। দ্যাটস ইট। এক্স আসে, একটা কোণ আসে তাহলে 120 ডিগ্রি, আর বাকিটা তো তোমরা হিসাব করেই বের করতে পারবা। সো ভালো কথা। তাহলে এটাকে আমি 120 ডিগ্রি, আর এটা আমি কীভাবে বের করতে পারি বাকিটা? এই যে 3 দিয়ে ইয়া করে তারপর 8 দিয়ে ভাগ করলে, তা 120কে 8 দিয়ে ভাগ করো না রে ভাই। 8 দিয়ে ভাগ করলে 1, আর হচ্ছে 5, আর এখানে হচ্ছে 3, 45 ডিগ্রি। এই যে 3 হচ্ছে এই যে এটা। সো এটা হচ্ছে আরেকটা কোণ। সো তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এইগুলো ছিল আমাদের মোটামুটি লেকচার 1-এর ম্যাথমেটিক্যাল প্রবলেম। এছাড়াও আরও কিছু প্রবলেম আছে আমরা যেগুলো লেকচার 2-তে, এটা লেকচার 2-এর জন্য যেসব ম্যাথমেটিক্যাল প্রবলেম দরকার ছিল আমরা সেগুলো করলাম। এরপর লেকচার 3-তে গিয়ে আমরা আরও কিছু এক্সক্লুসিভ ম্যাথ আমরা দেখব। সো এর মধ্য দিয়ে আমাদের শেষ হবে 6.1-এর যত রকম প্রবলেম আছে সবগুলো ইনশাল্লাহ। সো ভালো থাকো, সুস্থ থাকো মাই ডিয়ার স্টুডেন্টস। পরবর্তী লেকচারে তোমাদের সাথে দেখা হবে। অনেক শুভকামনা। সো নেক্সট লেকচারে দেখা হবে। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।